ওম শান্তি। অব্যক্ত বাংলা মুরলী 5ই অক্টোবর 2025। রিভাইজ ডেট 3রা মার্চ 2007 ইংরাজি। আজকের মহাবাক্য, পরমাত্ম সঙ্গে জ্ঞানের আবির, গুণ আর শক্তি লাগানোই প্রকৃত হোলি উদযাপন করা। আজকের মহাবাক্যের মর্মার্থ অনেক গভীর মনোযোগী হয়ে আমাদের মহাবাক্য শুনতে হবে, বিচার মন্থন করতে হবে, যেন এই মহাবাক্যের প্রত্যেকটা শব্দ আমাদের জীবনের এক অঙ্গ হয়ে যায়, ধারণাতে এসে যায়। তো বাবা এটাই বোঝাচ্ছেন যে হোলি সম্পর্কে আমরা কিন্তু প্রকৃত অর্থ জানি না। কারণ বাবা এসে এখন হোলির আধ্যাত্মিক রহস্য বোঝাচ্ছেন। এক হোলি তো হোলি হলো পবিত্র হওয়া। এক হোলি মানে জীবনে যা কিছু হয়ে গেছে তাকে ভুলে যাওয়া। আর হোলি উদযাপন করা, এটা একটা কিন্তু গভীর বিষয়। হোলির দিনকে মানানো, উদযাপন করা, মানানো এক জিনিস আর উদযাপন করা আরেক জিনিস। কারণ এখন আমরা জীবনে আমাদের জীবনের যে সূত্র তৈরি করব, দ্রাপর যুগ থেকে জীবনের যে সংবিধান তৈরি করব, দ্রাপর যুগ থেকে এটাই মানুষের গ্রহণযোগ্য হবে। আমরা কিভাবে বসেছি, কিভাবে উঠলাম, কিভাবে চলাফেরা করেছি, কিভাবে কথা বলেছি, কিভাবে আচার আচরণ করেছি, তার জন্য এখন আত্মার 7 গুণকে আমাদের বুঝতে হবে। কারণ পরমাত্মা অসীম গুণের, অনন্ত গুণের সাগর। আর আমাদের আত্মাকে 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন হতে মাত্র 7 গুণ লাগে: জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। এবং 7টি গুণেরও 7টি রং রয়েছে। যেমন জ্ঞানের রং হয়েছে গাঢ় নীল, পবিত্রতার রং হয়েছে অরেঞ্জ কালার, কমলা কালার, সুখের রং হয়েছে হলুদ, শান্তির রং হয়েছে আকাশের নীল রং, আনন্দের রং হয়েছে ভায়োলেট কালার, বেগুনি কালার, প্রেমের রং হয়েছে সবুজ, শক্তির রং হয়েছে লাল। আর এই 7 গুণ যখন রং হয়ে আমাদের জীবনে আসে, তখন আমাদের জীবনের সংজ্ঞাটাই যেন বদলে যায়। আর জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আবারও সবুজ হয়ে ওঠে। যেমন জ্ঞানের দ্বারা আমাদের কি হয়, আমাদের নার্ভাস সিস্টেম ঠিক থাকে। আর পবিত্রতার দ্বারা আমাদের চোখ, ক্রিমিনাল চোখ থেকে সিভিল চোখ হয়। সুখ অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়া, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম সঠিক থাকে, পারফেক্ট থাকে। আর শান্তি হলো আমাদের শ্বাস নেওয়া আর শ্বাস নেওয়ার প্রক্রিয়া। আনন্দ হলো আমাদের হরমোন সিস্টেম। প্রেম হলো আমাদের হার্ট যে পাম্প করছে প্রতিনিয়ত। শক্তি হচ্ছে আমাদের মাসল পাওয়ার। আমরা চলাফেরা করছি, আমরা উপর নিচে উঠছি। তো ওই সত্যকে জেনে পরমাত্মাকে
মাতা পিতা বিভিন্ন সম্বন্ধিত করে এই 7 শক্তি বা 7 গুণকে জীবনে ধারণ করে, 7 কালারকে জীবনে আনয়ন করে, যাকে ইংরেজিতে বলা হয় ভিবজোর। তো আজকে এর বিস্তারিত বাবার যে মহাবাক্য আমরা শুনব, মনন চিন্তন করব, যেন এই রং আমাদের জীবনে লেগেই যায়। আজ বাপদাদা নিজের লাকিয়েস্ট আর হোলিয়েস্ট বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব শুধু পালন করে, কিন্তু তোমরা বাচ্চারা শুধু পালন করো না, তোমরা তাকে উদযাপন করো, অর্থাৎ সেরকম হয়ে যাও। তো তোমরা হোলি অর্থাৎ পবিত্র আত্মা হয়ে গেছো না? আজ হওনি তো কাল হবে। তোমরা সবাই কোন আত্মা? হোলি অর্থাৎ মহান পবিত্র আত্মা। দুনিয়ার লোকে তো স্থূল রঙে রাঙিয়ে তোলে। হোলির দিনে অনেক রঙে, পিচকারির রং দিয়ে, অনেক আবির দিয়ে, অনেক কিছু দিয়ে তাদেরকে সাজিয়ে তোলে। কিন্তু তোমরা আত্মারা কোন রঙে রঙিন হয়েছ? সর্বাধিক ভালো রং কোনটা? অবিনাশী রং কোনটা জানো কি? তোমরা জানো, তোমরা সবাই পরমাত্মা সঙ্গের রং আত্মাদের লাগিয়েছ, যা থেকে আত্মারা পবিত্রতার রঙে রঙিন হয়ে গেছে, ভিবজোর হয়ে গেছে। পরমাত্মার সঙ্গের এই রং কত শ্রেষ্ঠ আর অকৃত্রিম, কৃত্রিমতা নেই। তাই তো পরমাত্মা সঙ্গের মহত্বের রূপক হিসাবে লোকে এখনও এই কলিযুগের অন্তিম সময়ে কি করে? সৎসঙ্গের মহত্ব দেয়। সারাদিন কত কাজকর্ম থাকে, কত রকম পাপকর্ম করে, সন্ধ্যের সময় বা বিকেল বেলায় সৎসঙ্গে যায়, গুরুর প্রবচন শুনে। সৎসঙ্গের অর্থই হলো পরমাত্মার সঙ্গ, যা সবচাইতে সহজ। সঙ্গে থাকা আর উঁচু থেকে উচ্চ সঙ্গে থাকা কি কঠিন? না, কঠিন নয়। তাছাড়া এই সঙ্গের রঙে থাকাতে পরমাত্মা যেমন উঁচু হতে উঁচু, ঠিক তেমনি তোমরা বাচ্চারাও উঁচু হতে উঁচু, পবিত্র, মহান, হোলি, মহান আত্মা পূজ্য হয়ে গেছ, পূজ্য হয়ে গেছ। তোমরা দেবী দেবতা হয়ে যাবে। এই অবিনাশী সঙ্গের রং সুন্দর লাগে তো না? দুনিয়ার লোকে কত চেষ্টা করে, পরমাত্মার সঙ্গ তো বাদই দাও, তারা শুধু স্মরণ করতেও কত পরিশ্রম করে, কত নাম দেয় পরমাত্মার। তুমি কৃপা সিন্ধু, তুমি দয়া নিধি, তুমি দীনহরি। কিন্তু তোমরা আত্মারা বাবাকে জেনেছো, হৃদয় থেকে বলছো, কি বলছো? আমার বাবা। মানে পরিচয় পেয়ে গেছো, আত্মিক বাবা। আত্মা বাবা বলছে আমার বাচ্চারা, আর রং লেগে গেছে। কারণ বাবাকে যখন জেনে গেছো, বাবা শব্দ বলেছ, তো বাবার সম্পত্তি তোমাদের সম্পত্তি। বাবা কোন রং লাগিয়েছেন? জ্ঞানের আবির লাগিয়েছেন, গুণের আবির লাগিয়েছেন, শক্তির রং লাগিয়েছেন, তাই না? যা 7 গুণ আত্মার আছে, তো সব কিছুতে তোমরা রাঙিয়ে গেছো। যে রঙে তোমরা তো দেবতা হয়ে গেছো। কিন্তু এখন কলিযুগের অন্ত পর্যন্ত তোমাদের পবিত্র চিত্র দেব আত্মারূপে পূজা হয়ে থাকে বিভিন্ন মন্দিরে। এই যে দুর্গা পুজো গেল, আর গেছে তো দশহারা। পবিত্র আত্মা অনেক হয়, মহান আত্মা দুনিয়াতে অনেক হয়, ধর্ম আত্মা অনেক হয়, কিন্তু তোমাদের পবিত্র দেবাত্মা রূপেও আত্মা পবিত্র হয়, তো তোমরা কিন্তু অনেক কম হও। অনেক মহান আত্মা হয়, গণবান আত্মা হয়, ধর্ম আত্মা হয়, কিন্তু পবিত্র দেবতুল্য আত্মা, দেবাত্মা অনেক কম হয়। আর তোমাদের লক্ষণ হলো কি? তোমরা আত্মাও পবিত্র আর শরীরও তোমাদের পবিত্র, শ্রেষ্ঠ কাঞ্চনকায়া তোমাদের শরীর প্রাপ্ত হয়। তো এত শ্রেষ্ঠ পবিত্র কিভাবে হয়েছ? নিজেকে কখনো প্রশ্ন করেছো নিজেকে? শুধু সঙ্গের রং দ্বারা সদা সর্বদা পরমাত্মাকে স্মরণ করা। তোমরা সব বাচ্চাকে যদি কেউ জিজ্ঞাসা করে পরমাত্মা কোথায় থাকেন, পরমধামে তো আছেনই, কিন্তু এখন সঙ্গম যুগে পরমাত্মা তোমাদের সাথে কোথায় থাকেন, তোমরা কি জবাব দেবে? তোমরা সবাই নেশার সঙ্গে জবাব দেবে, উত্তর দেবে। তোমরা বলবে পরমাত্মা এখন আমাদের
সকলের পবিত্র হৃদয় সিংহাসনে বসবাস করছেন। আমরা ওনার সঙ্গে আছি, উনি আমাদের সঙ্গে আছেন। এরকমই তো না, তোমাদের হৃদয়ে বাবা থাকেন। আর বাবা বলেন যে যে সত্য হয় আর তার হৃদয়ে আমি বসবাস করি। তো বাবা থাকেন তোমাদের হৃদয়ে। তো যারা মনে করো বাবা তোমার হৃদয়ে আছেন, তারা হাত তোলো। তোমরা এই অনুভব করে থাকো? আচ্ছা, খুব ভালো। নেশার সঙ্গে বলে থাকো, আমার হৃদয় ছাড়া পরমাত্মা আর কোথাও ভালো লাগে না। কেননা কম্বাইন্ড থাকো তো না, তোমারও পরমাত্মাকে ছাড়া ভালো লাগে না, পরমাত্মাকেও তোমাকে ছাড়া ভালো লাগে না। তো কিছু বাচ্চা কম্বাইন্ড বলেও সদা বাবার কোম্পানির লাভ পায় না। কোম্পানি যদি বাবাকে বানিয়েছো, তাহলে তোমাদের লাভ পাওয়া উচিত। আমার বাবা বলেছ তো কোম্পানিও তো বানিয়েছো, কিন্তু সবসময় কোম্পানির অনুভব করার ক্ষেত্রে তারতম্য হয়ে যায় কেন? বাপদাদা দেখেন। তো এই ব্যাপারে তোমরা লাভ নাও, বাবার থেকে যতটা লাভ নেওয়ার উচিত, প্রফিট নেওয়া উচিত, কিন্তু তোমাদের মধ্যে নম্বর ক্রম হয়ে যায়। কারণ কি? তোমরা সবাই সেটা ভালোই জানো। বাপদাদা আগেও শুনিয়েছেন, যদি হৃদয়ে রাবণের কোনো পুরনো ধন সম্পত্তি পুরানো সংস্কার রূপে থেকে যায়, তবে রাবণের সেই সম্পত্তি তো পরধন হয়তো না। তো পরের দ্রব্য কখনো নিজের কাছে রেখে দেওয়া যায় না। তো পরস্ত্রী হরণে গতি নাই তার মরণে, বলাও হয় সংসারে। তো এটা রাবণের ধন মানে কি? পরস্ত্রী, বের করে দেওয়া হয়। কিন্তু বাপদাদা দেখেছেন, আত্মিক বার্তালাপ করার সময়ও তিনি শুনে থাকেন, কি বলো তোমরা বাচ্চারা, বাবা তো আমি কি করব, আমার তো এই সংস্কার যাচ্ছেই না। তো এটা কি তোমাদের যে বলছো আমার সংস্কার, এটা কি তোমাদের অনাদি সংস্কার, আদি সংস্কার? এটা বলা কি ঠিক? আমার পুরাণ সংস্কার, আমার নেচার, এটা কি রাইট? এটা যারা মনে করছো এটা রাইট, তো তোমরা হাত তোলো। কিন্তু বাবার এই প্রশ্নে কেউ তো ওঠাচ্ছে না। তাহলে বলো কেন? ভুল করে বলে দাও, যখন মর্জিবা হয়ে গেছো, তখন তো তোমাদের ভুল করা চলবেই না। কারণ রাবণের সম্পদ তোমাদের কেন হতে যাবে? তোমাদের এখন সারনেম কি? তোমাদের জন্মের সারনেম নাকি বিকের সারনেম? নিজেদের সারনেম কি লেখো, বিকে নাকি অমক অমক অমক? যখন মর্জিবা হয়ে গেছো, তখন পুরানো সংস্কার আমার সংস্কার কিভাবে হবে? কোনো যুক্তিতেই তো আসে না। পুরানো এসব তো পরের সংস্কার, আমার তো নয় না। তো এই হোলিতে তো কি জ্বালাবে তোমরা? হোলিও জ্বালায় আর রঙও লাগায়। দুনিয়াতে কি করে? হোলিকা জ্বালায়। তো গোবর ও ঘাসকে দিয়ে তারা এক প্রকারের গোল গোল করে এক জিনিস বানায়, আর তা তারের মধ্যে করে এদিক থেকে এই পাশ থেকে ওই পাশে তারা টাঙিয়ে দেয়, তার মধ্যে আগুন ধরিয়ে দেয়। তো যেটা হোলিকা সেটা জ্বলে যায়, আর তারটা তো জ্বলে না। তা হলো বাস্তবে তোমরা আত্মা কখনো জ্বলবে না, পুড়বে না, ছাই হবে না, আর দেহটা তো পড়ে যাবে। এটা হলো দেহ এবং আত্মার প্রতীক। এই হোলিকা দহনের উৎসব উপলক্ষে যে নিয়ম পালন করে। তো তোমরা সবাই এই হোলিতে কি জ্বালাবে বলো? তোমরা ঘাস গোবর জ্বালাবে? আমার সংস্কার এটা নিজের ব্রাহ্মণ জীবনের ডিকশনারি থেকে সমাপ্ত করতে হবে। কারণ পুরাতনকে আঁকড়ে ধরে রেখেছ। তো জীবন এক, তো ডিকশনারি তো এক। তো এখন কখনো স্বপ্নে এটা ভেবো না, সংকল্পের ব্যাপার তো ছেড়েই দাও, কিন্তু পুরানো সংস্কারকে আমার সংস্কার হিসাবে মেনে নেওয়া, তো এটা স্বপ্নেও ভেবো না। এখন তো যা বাবার সংস্কার সেটা তোমাদের সংস্কার। সবাই তোমরা বলো তো না, আমার লক্ষ্য বাবার সমান হওয়া, মাম্মার সমান হওয়া। তো তোমরা সবাই নিজেদের হৃদয়ে এই দৃঢ় সংকল্পের প্রতিজ্ঞা নিজের কাছে করেছ? ভুল করেও আমার বলো না, আমার যে বলো না তোমরা,
তো যে পুরানো সংস্কার আছে সেটা লাভ নিয়ে নেয়, কারণ পুরাতন সংস্কারে আরও দৃঢ় হয়ে যায় যখন আমার আমার বলো। আমার অট্টহাসি, এটা আমার নেচার। আমার বড় করে কথা বলা, এটা আমার নেশা, এটা আমার স্বভাব, এটা আমার সংস্কার। আমাকে কাউকে চোখ রাঙিয়ে কথা বলা, এটা আমার সংস্কার। তখন ওই সংস্কারগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন আমার বলো, তখন সেই বসে যায়, বের হয় না। আর তোমাদের লক্ষ্য কি? বের করে দেওয়া। বাপদাদা সব বাচ্চাকে কী রূপে দেখতে চাইছেন তোমরা তো জানো, মেনেও থাকো। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ভ্রুকুটির সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা, অধীন বাচ্চা নয়, রাজা বাচ্চা, কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার মাস্টার, সর্বশক্তিমান স্বরূপে দেখছেন। তো তোমরা তোমাদের কোন রূপে দেখো? এটাই না, রাজ্য অধিকারী তোমরা, অধীন নও তো না। অধীন আত্মাদের তোমরা সবাই অধিকারী বানিয়ে থাকো। আত্মাদের প্রতি সহৃদয় হয়ে অধীন হওয়া থেকে তোমরা তাদের অধিকারী বানাও। তো সবাই তোমরা হোলি উদযাপন করতে তো এসেছো না? বাপদাদা খুশি হন যে সবাই স্নেহের বিমান দ্বারা উপস্থিত হয়েছে। সবার কাছে বিমান আছে না? আছে বিমান? তো ভালোই হাত তুলেছো তোমরা। ঠিক আছে, পেট্রোল ঠিক আছে, বিমান চালাতে পেট্রোল লাগে, হাই স্পিড। পাখা ঠিক আছে, পাখা না ঘুরলে তো বিমানের মধ্যে শক্তি উৎপন্ন হবে না। তো স্টার্ট করার, বিমানকে যে গাড়ি স্টার্ট করো, মোটর সাইকেল স্টার্ট করো, তো বিমানকে স্টার্ট করার আধার ঠিক আছে, চেক করো তোমরা। এখন বিমান যাত্রীলোকে সেকেন্ডে যেতে পারে, 1 সেকেন্ডে। এই মনরূপী বিমান 1 সেকেন্ডে ত্রিলোকে যেতে পারে। এখন এখানে আছো, এখন সূক্ষ্মবতনে, এখন চলে গেলে পরমধামে। যদি সাহস আর উৎসাহ উদ্দীপনার তো পাখা দুইটি যথার্থ থাকে। পাখির যেমন দুটো ডানা থাকে না, তো বিমানেরও তো দুটো ডানা থাকে। তো একটা হচ্ছে উৎসাহ, একটা হচ্ছে উদ্দীপনা। তো সেকেন্ডে তোমাদের বিমান স্টার্ট হতে পারে। স্টার্ট করার চাবি কি? চাবিও তো লাগবে না, চাবি হলো আমার বাবা। আমার বাবা বলো, তো মন যেখানে পৌঁছাতে চায় সেখানে পৌঁছাতে পারে। দুটি পাখাই তোমাদের ঠিকঠাক হওয়া প্রয়োজন, উৎসাহ আর উদ্দীপনা। সাহস কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। কেন? বাপদাদার প্রতিজ্ঞা আছে, বরদান আছে, তোমাদের সাহসের 1 কদম আর বাবার 1000 কদম সহায়তা। যেমনই করা সংস্কার হোক না কেন, সাহস হারিয়ে ফেলবে না। আমার দ্বারা হবে না, আমি পারবো না, কখনই বলবে না। কারণ কি? সর্বশক্তিমান বাবা সহায়ক আর কম্বাইন সদা হাজির। তুমি খোলা মনে আর সঠিক বুদ্ধির লাইন ক্লিয়ার রেখে স্বচ্ছ বুদ্ধি করো, তো বাবা 1 সেকেন্ডে তোমার কাছে হাজির হয়ে যাবে। তোমরা সাহসের সঙ্গে সর্বশক্তিমান কম্বাইন বাবার উপরে অধিকার রাখো এবং দৃঢ় থাকো। হতেই হবে বাবা আমার, আমি বাবার, এই সাহস কখনো ভুলো না। তবে কি হবে? এই যে সংকল্প ওঠে, কিভাবে করব, তো এই কিভাবে শব্দ বদলে এভাবে হয়ে যাবে। কিভাবে করব না, এভাবে হয়ে আছে। তোমরা ভাবছো করছি, তো হবে, হওয়া তো উচিত, বাবা তো সহায়তা দেবেনি, তো হয়েই আছে। তো বাবা বেদে আছেন যারা দৃঢ় নিশ্চয় বুদ্ধি, তাদের সহায়তা প্রদান করার জন্য। নিশ্চয় বুদ্ধি আত্মার জন্য বাবা এক সংকল্পে রাজি। তোমরা কেবল রূপ চেঞ্জ করে দাও, তো বাবার উপর অধিকার রাখো, অথচ রূপ চেঞ্জ করে দাও। বাবা আপনি সাহায্য করবেন তো না? আপনি বেদে আছেন তো না? তো তোমরা না শব্দটা জুড়ে দাও। নিশ্চয় বুদ্ধির নিশ্চিত বিজয় হয়েই আছে। কেননা বাপদাদা সব বাচ্চাকে জন্মানোর সাথে সাথেই মস্তকে বিজয়ের তিলক লাগিয়ে দিয়েছেন। তো বিজয় তোমাদের জন্মসিদ্ধ অধিকার। দৃঢ়তাকে নিজের তীব্র পুরুষার্থের তো চাবি বানাও,
খুব ভালো প্ল্যান বানাও তোমরা। বাপদাদা যখন আত্মিক বার্তালাপ শোনেন তখন সেই আধ্যাত্ম বার্তালাপ করো সাহসের, অনেক পাওয়ারফুল প্ল্যানও বানাও। কিন্তু যখন প্র্যাকটিক্যালি করো তখন প্ল্যান বুদ্ধি হয়ে করো, প্ল্যান বুদ্ধি তখন সাধারণ হয়ে যায়। তার মধ্যে করছি তো, হওয়া তো উচিত, এসব নিশ্চয়ই সাথে নিজের মধ্যকার সংকল্প নয়, বরং ওয়েস্ট সংকল্প মিক্সড করে দাও। এখন সময় অনুসারে প্ল্যান বুদ্ধি হয়ে সংকল্পকে সাকার রূপে আনো। সামান্যতম দুর্বল সংকল্প ইমর্জ করো না। স্মরণ রাখো একবার করছো না, অনেকবার করছো, যা এখন শুধু রিপিট করছো। স্মরণ করো কতবার কল্প কল্প বিজয়ী হয়েছ। অনেকবারের বিজয়ী তোমরা। অনেক বিজয়, অনেক কল্পের জন্মসিদ্ধ অধিকার তোমাদের। এই অধিকার দ্বারা নিশ্চয় বুদ্ধি হয়ে দৃঢ়তার চাবি লাগাও। বিজয় তোমরা ব্রাহ্মণ আত্মাদের ছাড়া কোথায় যাবে? তোমরা সব ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার বিজয়, গলার মালা। নেশা আছে তো না? হবে কি হবে না এটা নয়, হয়েই আছে। এই নেশা তোমাদের থাকা উচিত। এত নিশ্চয় বুদ্ধি হয়ে সব কার্য করো, বিজয় নিশ্চিত হয়েই আছে এমন নিশ্চয় বুদ্ধি আত্মা এরকম নয় আছে নাকি নেই। বাপদাদা বলেন হয়েই আছে। এই নেশা রাখো। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুনকে ভগবান জ্ঞান দিচ্ছিলেন, আর অর্জুন যখন তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তখন বলেছিল তুমি নিমিত্ত হয়ে যুদ্ধ করো, তোমার বাণের উপর অধিকার নেই, ধনুকের উপর অধিকার নেই, আমি শুধু তুমি তীর চালাও, আমি প্রথম থেকেই মেরে রেখেছি, যা করার আমি করে রেখেছি। আর এই কথাটাই বাস্তবে এখন আমাদের বুঝতে হবে, যারা এখন আমরা দুনিয়াকে পরিবর্তন করতে চলছি। তো এমন হলি তো তোমরা না, হলিয়েস তোমরা তো বাপদাদার জ্ঞানের আবিরের হোলি খেলে নিয়েছো, তো এখন আর কি খেলবে? বাপদাদা দেখেছেন যে তোমাদের মেজরিটির উৎসাহ উদ্দীপনা খুবই ভালো, এটা করে নেব, এটা করে নেব, এটা হয়ে যাবে। বাপদাদা অনেক খুশি হন, কিন্তু এই উৎসাহ উদ্দীপনা সদা যেন ইমর্জ থাকে। কখনো কখনো মার্জ হয়ে যায়, কখনো কখনো ইমর্জ হয়ে যায়। ইমর্জ মানে ভেসে থাকা, মার্জ মানে তলিয়ে যাওয়া, চাপা পড়ে থাকা। তো বাবা বারবার বলছেন যেন চাপা পড়ে না যায়, ভেসেই যেন থাকে। কেননা সম্পূর্ণ সঙ্গম যুগেই তোমাদের উৎসব। তারা তো কখনো কখনো এই জন্য উৎসব পালন করে ভক্তরা, কেননা অনেক সময় তারা টেনশানে থাকে। তো মনে করে একদিন যদি উৎসাহ করি, একদিন যদি উৎসব মানাই, আর যদি নাচি গাই ভোজন করি, তাহলে আমাদের টেনশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তোমাদের কাছে নাচ গান তো আছেই প্রতি সেকেন্ডে, তাই না? তোমরা সদা বনের মধ্যে খুশিতে নাচতে থাকো তো না? নাকি নাচতে জানো না? খুশিতে কিভাবে নাচতে হয় জানো তোমরা? নাচতে জানো কি? যে জানে সে হাত তোলো। নাচতে জানো? গাইতে জানো? আচ্ছা, জানো তো অভিনন্দন। তাহলে সদা নাচো নাকি কখনো কখনো? বাপদাদা এই বছরের হোমওয়ার্ক দিয়েছিলেন, দুটি শব্দ কখনো ভাববে না, সামটাইম সামথিং। কারণ বাচ্চারা বলে তুমি কি সদা তোমার বুদ্ধি বাবার সঙ্গে থাকে? তখন কি বলো? সামটাইম মায়ার কোলে চলে যাই, সামথিং হয়ে যায়। তো সেটা করছো কি? নাকি এখনও সামটাইম আছে, সামথিং আছে? এই নাচাতে ক্লান্ত হওয়ার কোনো বিষয়ই নেই। শুয়ে হোক বা কাজ করতে হোক, কিংবা হাঁটতে হাঁটতে বা বসে বসে খুশির ডান্স তো করতেই পারো না? এবং বাবার থেকে প্রাপ্তি হওয়ার গীতও গাইতে পারো, যা তোমাদের শারীরিক কোনো পরিশ্রম হবে না। গীত গাইতে জানো তো না? এই গীত সবাই জানে, শব্দের গীত কেউ জানে কেউ জানে না, কিন্তু বাবার থেকে প্রাপ্তির, বাবার গুণের গীত,
সে তো সবাই জানে। তো বেশ, তো সারাদিন উৎসব, প্রতিটা মুহূর্ত উৎসব, আর সদা নাচো গাও। অন্য কাজ দেওয়াই হয়নি তোমাদের যে বাবাকে কষ্ট করে তোমাকে স্মরণ করতে হবে। এই এই তো দুটো কাজ করো তো না, নাচো আর গাও। সুতরাং এনজয় করো, বোঝো তো বোঝা কেন উঠাও, এনজয় করো, নাচো গাও, ব্যাস। আচ্ছা, হোলি উদযাপন করে নিয়েছো তো না, এখন রঙের হোলি উদযাপন করবে। আচ্ছা, ভক্তরা তো তোমাদের কপি করবে, করবে না? তোমরা ভগবানের সাথে হোলি খেলো, তো ভক্তরাও কোনো না কোনো তোমরা দেবতার সঙ্গে হোলি খেলতে থাকে। আচ্ছা, তো আজ অনেক বাচ্চার ইমেল এসেছে, পত্র এসেছে, ফোনও এসেছে, যা কিছু সাধন রয়েছে তার মাধ্যমে হোলির অভিনন্দন পাঠিয়েছে দূর দূরান্ত থেকে, দেশ দেশান্তর থেকে। বাপদাদার কাছে যখনই সংকল্প করো তখনই পৌঁছে যায়, কিন্তু চতুর্দিকের বিশেষ বাচ্চারা স্মরণ করে আর করছে। বাপদাদাও রিটার্নে সব বাচ্চাকে তাদের নাম ও বিশেষত্ব সহ পদম পদম কল্যাণকারী শুভেচ্ছা আর হৃদয়ের পদম গুণ স্মরণের স্নেহ দিচ্ছে। যখন সন্দেশী যায় বতনে, ওপরে সূক্ষ্ম বতনে, তখন প্রত্যেক নিজের নিজের তরফের স্মরণ দিয়ে থাকে, আমার কথা বলবে, আমার কথা বলবে। যারা দাউনি না, তাদেরটাও বাপদাদার কাছে পৌঁছে গেছে। কারণ বাবা কতটা করুণার সাগর। যারা সন্দেশীকে বলেনি বা বাবাকেও বলেনি, তাদেরটাও কিন্তু রিটার্নে বাবার কাছে চলে যায়। এটাই তো পরমাত্মার ভালোবাসার বিশেষত্ব, যে ভুলে গেছে তাকেও বাবা করুণা করে। তো এই এতদিন, এই একদিন কত সুন্দর। তো গ্রামে থাকুক বা অনেক বড় বড় শহরে, যারা গ্রামের তারাও স্মরণ সাধন না থাকার সত্ত্বেও বাবার কাছে পৌঁছে যায়। কারণ বাবার টার্ন ব্রাহ্মণ বাচ্চাদের কাছে এক বিশেষ বিশেষ দিন। কেননা বাবার কাছে স্পিরিচুয়াল সাধন আছে, অনেক সাধন আছে। আজকালকার দুনিয়ায় ডাক্তার বলে তো ওষুধ ছাড়ো, এক্সারসাইজ করো। তো বাপদাদাও বলেন যে যুদ্ধ করা ছাড়ো, পরিশ্রম করা ছাড়ো, সারাদিনে 5 মিনিট মনের এক্সারসাইজ করো। তো 1 মিনিট নিরাকার, 1 মিনিট আকার, আর 1 মিনিট সব ধরনের সেবাধারী। মনের এই 5 মিনিটের এক্সারসাইজ সারাদিনে ভিন্ন ভিন্ন টাইমে করো, তাহলে সদা স্বাস্থ্যবান থাকবে, পরিশ্রম থেকে বেঁচে যাবে। তো হতে পারে তো না, হতে পারে মধুবনের তোমরা, মধুবন হলো ফাউন্ডেশন, না চাইতেই মধুবনের ভাইব্রেশন চতুর্দিকে পৌঁছে যায়। মধুবনে একদিন যদি কোনো কিছু হয়, সেটা ভারতের বিভিন্ন জায়গায় পরের দিন পৌঁছে যায়। মধুবনে এত রকম সাধন লাগানো আছে, কোনো কিছু গোপন থাকে না। হতে পারে সেটা পুরুষার্থের জন্য ভালো। তো মধুবন যা করবে সেই ভাইব্রেশন আপনা থেকেই সহজভাবে ছড়িয়ে পড়বে। মধুবন নিবাসী আগে তো ওয়েস্ট থটস স্টপ হওয়া উচিত। হতে পারে, বাবা মধুবন নিবাসীকে বলছেন, হতে পারে তোমরা সামনে বসে আছো, তো মধুবন নিবাসী হাত ওঠাও। তো মধুবন নিবাসী নিজেদের মধ্যে তো কোনো এমন প্ল্যান বানাও যাতে ওয়েস্ট থটস ফালতু চিন্তা যাতে জীবনে সমাপ্ত হয়ে যায়, যার কোনো লাভালাভ নেই। বাপদাদা এটা বলেন না যে সংকল্পই বন্ধ করো, সংকল্প তো বন্ধ হতে পারে না। মনের কাজই হলো সংকল্প করা। ওয়েস্ট থটসকে বন্ধ করে দাও, নেগেটিভ থটসকে বন্ধ করে দাও, ফিনিশ করে দাও। তো লাভ নেই, তো হয়রানি হবে তোমাদের। যদি ওয়েস্ট থটস বন্ধ না করো, হয়রানি তো হতে হবে। মধুবন নিবাসী যারা মনে করছো নিজেদের মধ্যে মিটিং করে এটা করবে, তারা তো হাত তোলো, দুটো হাত তোলো। অভিনন্দন, বাপদাদার হৃদয়ের আশীর্বাদ দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। সাহস আছে মধুবনে, যা চায় তা করতে পারে, করাতেও পারে। মধুবনের বোনেরাও আছে, বোনেরা হাত উঠাও, তো বড় করে হাত তোলো, মিটিং করো। তোমরা দাদিরা মিটিং করাও, দেখো সবাই হাত তোলো। এবারে তো হাতের মর্যাদা রক্ষা করতেই হবে।
আচ্ছা, এখনই সেকেন্ডে ব্রহ্মা বাবা লাস্টে যে বরদান দিয়েছেন, নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী, এটা ছিল ব্রহ্মা বাবার লাস্ট বরদান। এর অনেক বড় উপহার বাচ্চাদের জন্য। তো ব্রহ্মা বাবার উপহার কি সেকেন্ডে মন থেকে স্বীকার করতে পারো? এখন এক সেকেন্ডে দৃঢ় সংকল্প কি করতে পারো যে বাবার উপহার সদা প্র্যাকটিক্যাল লাইফে আনতে হবে? কেননা আদিদেবের উপহার কম নয়। ব্রহ্মা বাবা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তার উপহার কম নয় কিন্তু। তো নিজের পুরুষার্থ অনুসারে সংকল্প করো যে আজকের দিনে হোলি, অর্থাৎ যা অতীত হয়ে গেছে তা হোলি, তা সমাপ্ত। কিন্তু এখন থেকে তোমরা উপহার বারংবার ইমর্জ করে ব্রহ্মা বাবাকে সেবার রিটার্ন হিসাবে দেবে। নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী। দেখো, ব্রহ্মা বাবা অন্তিম দিন, অন্তিম সময় পর্যন্ত সেবা করেছেন। এটা বাচ্চাদের প্রতি ব্রহ্মা বাবার অতীব ভালোবাসা, সেবার প্রতি ভালোবাসার লক্ষণ। তো ব্রহ্মা বাবাকে রিটার্ন দেওয়া, অর্থাৎ তার দেওয়া উপহার বারবার জীবনে রিভাইজ করে প্র্যাকটিক্যালে আনা। তো সবাই ব্রহ্মা বাবার প্রতি স্নেহের রিটার্নে নিজের হৃদয়ে সংকল্প দৃঢ় করো। এটাই হলো ব্রহ্মা বাবার স্নেহের উপরে রিটার্ন। আচ্ছা, চতুর্দিকের লাকিয়েস্ট, হোলিয়েস্ট বাচ্চাদের, যারা সদা দৃঢ় সংকল্পের চাবি প্র্যাকটিক্যালি নিয়ে আসে, সেই সাহসী বাচ্চাদের, সদা নিজের মনকে বিভিন্ন রকমের সেবায় বিজিয়ে রাখে, কদমে পদম উপার্জন করে, এমন বাচ্চাদের সদা প্রতিদিন উৎসাহে থাকে, প্রতিদিন উৎসবের দিন মনে করে উদযাপন করে, এমন সদা সৌভাগ্যবান বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। তো এইরূপ বাপদাদার প্রতি বাচ্চাদের এত হোলিয়েস্ট বানানো বাপদাদাকে স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। বরদান: লাভ আর লাভলীন স্থিতির অনুভবের দ্বারা সব কিছু ভুলে সদা দেহি অভিমানী ভাব। কর্মে, বাণীতে, সম্পর্কে ও সম্বন্ধে লাভ এবং স্মৃতিতে ও স্থিতিতে লাভলীন থাকো। তবে সব কিছু ভুলে দেহি অভিমানী হয়ে যাবে। লাভই বাবার সমীপ সম্বন্ধে নিয়ে আসে, সর্বংশ ত্যাগী বানায়। এই লাভের বিশেষত্ব দ্বারা এবং লাভলীন স্থিতিতে থাকাতেই সর্ব আত্মার ভাগ্য ও লাককে জাগাতে পারবে। এই লাভই লকের চাবি। এটা মাস্টার কি। এর দ্বারা যে কোনো দুর্ভাগ্যশালী আত্মাকে ভাগ্যশালী আত্মা বানাতে পারো। স্লোগান: নিজের পরিবর্তনের মুহূর্ত নিশ্চিত করো, তবে বিশ্ব পরিবর্তন আপনা থেকেই হয়ে যাবে। অব্যক্ত ইশারা: নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো। মনসা শক্তির দর্পণ হলো বল আর কর্ম। অজ্ঞানী হোক বা জ্ঞানী আত্মা, উভয়ের সম্বন্ধ সম্পর্কে বল আর কর্ম শুভ ভাবনা, শুভ কামনার হতে হবে। আর বাচা আর কর্ম না আপনা থেকেই শক্তিশালী, শুদ্ধ হবে, শুভ ভাবনার হবে। মনসা শক্তিশালী, অর্থাৎ স্মরণের শক্তি শ্রেষ্ঠ হবে, শক্তিশালী হবে, সহযোগী হবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।